হ্যাঁ, নমস্কার। মেগা স্টিলের পক্ষ থেকে আমি একটা নতুন টাইপের ভিডিও, হয়তো এটা কোনো প্রোডাক্ট দেখানোর ভিডিও না। এটা আমি একটা ভিডিও করতে আসলাম সমস্ত কাস্টমার যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার আছে তাদের জন্যই, মানে বেসিক্যালি ভিডিওটা। এছাড়াও নিউ কাস্টমার যারা আছে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই আগামী দিনের জন্য প্রযোজ্য হবে। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এই যে প্রোডাক্টের দাম বর্তমানে দেখা যাচ্ছে, মানে যে সমস্ত কাস্টমার আমাদের পুরনো কাস্টমার, কোনো কারণে যদি সে সমস্ত কাস্টমার আমাদের কাছে এসছেন, তারা প্রোডাক্ট কিনেছেন, হয়তো প্রোডাক্ট যেটা কিনেছেন বর্তমানে হয়তো কোনো কাস্টমার এসে দেখছেন যে প্রোডাক্টটার দাম কম, মানে প্রোডাক্টটার দাম হয়তো 3-4 বছর 5 বছর আগে কোনো একটা প্রোডাক্ট আপনারা কিনে নিয়ে গিয়েছেন, সেই প্রোডাক্টটার ক্ষেত্রে বর্তমানে বা 5 বছর আগে কোনো একটা প্রোডাক্ট কিনেছেন, এখন গিয়ে এসে দেখছেন সেই প্রোডাক্টটার দাম কম, কিন্তু হিসাব কি বলছে? হিসাব বলছে ধরুন আজকের থেকে 5 বছর বা 7 বছর আগের আমাদের 10,000 টাকা যে ভ্যালুয়েশন ছিল, সেই ভ্যালুয়েশনটা আজকের ডেটে ডিভ্যালুয়েশনের জন্য, মানে মুদ্রাস্ফীতি হয়ে যাওয়ার জন্য, সেটা অবশ্যই কিন্তু হওয়া উচিত ছিল 17,000 টাকা, কিন্তু সেই প্রোডাক্টটা আজকের 10,000 টাকা, যেটা আপনি 7 বছর কি 8 বছর আগে কিনেছেন, সেটা আজকের ডেটে এসে দেখা যাচ্ছে সেটা হয়তো 7,000 টাকা দাম আছে, মানে 3,000 টাকা কমেছে। 3,000 টাকাটা কমেছে মানে প্রোডাক্টটার দাম অবশ্যই বড় বড় কোম্পানি আগের সাথে এখনকার প্রোডাকশনের, মানে এখন যে রেভলিউশন চলছে প্রোডাকশনের ক্ষেত্রে, প্রোডাকশন হাউসের ক্ষেত্রে, এটা অল ওয়ার্ল্ড মাফিক একটা বর্তমানে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, টেকনোলজি রেভলিউশন চলছে। আগে যে টেকনোলজি দিয়ে প্রোডাকশনটা হতো, এখন প্রোডাকশনটা কিন্তু তার থেকে অনেক হাই গ্রেড টেকনোলজি, এআই ইউজ হচ্ছে, মানে এআই প্ল্যাটফর্ম সমস্ত জায়গায় ঢুকে গেছে কিন্তু, ঠিক আছে? এতে কি হচ্ছে, যে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা যে কোয়ান্টিটিতে তৈরি হতো, আজকের ডেটে কিন্তু সেই প্রোডাক্টটা দেখা তার থেকে অন্তপক্ষে 2 to 3 টাইমস বেশি পার ডে প্রোডাকশন চলে এসছে। ফলে প্রোডাকশনের কোয়ালিটিতে ফারাকের থেকেও বড় কথা হচ্ছে, প্রোডাকশনে হয়তো সামথিং কিছু কোয়ালিটিতে একটু আপ ডাউন হতে পারে সামান্য, সেটা এমন কিছু হয়নি, বাট প্রোডাকশনের কোয়ান্টিটি বেড়ে গেছে ফলে, এবং তারা প্রফিটেবিলিটি কমাতে হয়েছে, কারণ প্রোডাকশনকে সেল করতে হচ্ছে আগের থেকে বেশি। আগে হয়তো একটা কোম্পানির কাছে প্রোডাকশন কোয়ান্টিটি ছিল, ধরুন কথা কথা আমি ম্যাট্রেস কোম্পানিকে ধরে বলছি, কোনো একটা ম্যাট্রেস কোম্পানিকে হিসাবে, দেখা গেলো তার 5,000 পিস ম্যাট্রেস তৈরি হচ্ছে পার মান্থ, এখন সেইখানে তৈরি হচ্ছে তার 50,000 পিস ম্যাট্রেস। তাহলে তাকে সেল করতে হবে, আগে সে হয়তো দেখা গেলো 10% প্রফিট করেছে, এখন সে হয়তো দেখা গেলো 5% প্রফিটে মালটা বেচে দিতে হচ্ছে, কারণ তাকে তার প্রোডাক্টটাকে, মানে ক্লোজ করতে হবে, সেল ক্লোজ করতে হবে, এবং তার প্রোডাক্টটাকে মানে সেল করে তাই জায়গাটা ফাঁকা করে আবার নতুন প্রোডাক্ট করতে হচ্ছে। মানে তাতে কি হচ্ছে, আলটিমেটলি প্রোডাক্টের দামটা অনেকটা ভেরিয়েশন হয়েছে, মানে আগে একটা কোনো কারণে একটা প্রোডাক্টকে আমরা 50,000 টাকায় যেটাকে বেচেছি, আজকের ডেটে দাঁড়িয়ে সেটা 38,000 টাকা বা 35,000 টাকাতে হয়ে গেছে। তার কারণ একটাই, যে প্রোডাক্টের গুণগত মান কমেনি, প্রোডাক্টের পরিমাণ আগে যেটা তৈরি হতো ম্যানুয়ালি বেশি তৈরি হতো, আজ থেকে 7 বছর 8 বছর আগে ম্যানুয়ালি কাজ প্রচুর হতো, আজকে অটোমেশনের দুনিয়া, অটোমেশন ঢুকে, এবং আজকে পুরো আরো ফাস্ট মেশিন, মানে মেশিনারিজদের দুনিয়াতে, আগের যে মেশিন 5 বছর আগে যে মেশিন ইউজ করেছে কোম্পানিগুলো, এখন মেশিনের দুনিয়াতে আরো নিউ মডারেট মেশিন নেমে গেছে, মানে প্রোডাকশন গ্রোথ 2 to 3 টাইমস বাড়িয়ে দিচ্ছে। আর ফলে লেবারের তো চ্যাপ্টারটা খুব কমেই গেছে, মানে বড় বড় ফ্যাক্টরি দেখা গেলো যেখানে আগে 500 লোক কাজ করতো, আজকের দিনে সেখানে 30টা লোক কাজ করে, 40টা লোক কাজ করে, কারণ পুরোটাই মেশিনারিজ। ফলে ওইখানে যে তার লেবার চার্জেস এর একটা বিরাট অংশ কমে গেল, পার ডে প্রোডাকশনের পরিমাণ বেড়ে গেল, র মেটেরিয়ালস আগের থেকে যেটা হতো কনজিউমটা বেড়ে যাওয়ার জন্য, সেখানটাতে রেট কমিয়ে দিচ্ছে, এই বিভিন্ন কারণের জন্য জিনিসটা রেট কমছে, প্লাস অনলাইনের সাথে অফলাইনের একটা কম্পিটিশনের জন্য আজকে ডেটে রেট কমছে, মানে প্রত্যেকটা পয়েন্ট একটা যুক্ত। আমি মানছি আগেকার সাথে, ধরুন একটা যদি আমি আজকে গাড়ি কোম্পানির তুলনা করে থাকি, আজকে জাগুয়ার, মানে আপনার জাগুয়ার বলুন, অডি বলুন, মার্সিডিজ বলুন, আজকে আপনার কিয়া বলুন, হন্ডা বলুন, আপনার যে কোনো সিরিজের গাড়ি যদি আপনি ধরি, প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন আছে, যেমনি যেমনি মারুতি বলুন, যে কোনো কোম্পানির গাড়ির যেমনি ডিফারেন্সিয়েশন আছে, মানে আজকে যদি অল্টোর সাথে ধরা যায় যে জাগুয়ারের কোনো কার কখনো মিলতে পারে না, ঠিক তেমনি প্রোডাক্টেরও কিন্তু ভেরিয়েশন আছে। আজকের ডেটে যেটা 50,000 টাকার খাটটা আপনারা ধরুন 7 বছর আগে নিয়েছেন, সেই খাটটা আজকের ডেটে এসে দেখছেন ওই ইকুইভ্যালেন্ট খাট, ইকুইভ্যালেন্ট কিন্তু সেম না, এটা মানতে হবে। ইকুইভ্যালেন্ট খাটটা আপনারা 30,000 টাকায় পাচ্ছেন, মানে এটার কারণ যে এদিকে ডিভ্যালুয়েশন হচ্ছে, হিসাব মতো ওটা হওয়া উচিত করে 70,000 টাকা হওয়া উচিত ছিল, কি 80,000 টাকা হওয়া উচিত ছিল, সেটা হয়ে গেছে 30,000 টাকা, মানে এখানে ডিভ্যালুয়েশন, যেটা মানে মানি ডিভ্যালুয়েশন হয়েছে, মানে মালটার দাম বাড়বে, সেখানে উল্টে কমে গেল।
কমে যাওয়ার পেছনে রিজনটা কিন্তু একটা, কারণ এত পরিমাণে প্রোডাকশন বেড়ে গেছে আর এত পরিমাণে মানে মেশিনারিজের দুনিয়া চলে এসছে। কারণ আগে অনেক কিছু ছিল লেবার ওরিয়েন্টেশন, লেবার জবের কাজ ছিল, এখন টোটালটা অটোমেশনে চলছে। মানে বোর্ড এক দিকে থেকে তুলে দিচ্ছে, অটোমেটিক কনভেয়ার বেল্টের মধ্যে দিয়ে বোর্ড চলে যাচ্ছে, বোর্ড কাটিং হচ্ছে, এক জায়গায় হোলিং হচ্ছে, এক জায়গায় এজ বেন্ডিং হচ্ছে, প্যাকেজিং এ চলে আসছে, প্যাকেজিং অটোমেশনে চলে আসছে, মানে রোবোটিক্যাল চলে আসছে, মানে পুরো ব্যাপারটাই হচ্ছে মেশিন। ফলে একটা বেডের ক্ষেত্রে যদি আগে লেবার কস্টিং ছিল দেখা গেল 15,000 টাকা, সেই বেডটার ক্ষেত্রে এখন লেবার কস্টিং হয়ে গেছে আজকে ডেটে দাঁড়িয়ে 5,000 টাকা কি 3,000 টাকা। তাহলে আলটিমেটলি তো কমেই গেল। তাহলে এইখানে কমলো, র মেটেরিয়ালস এর হিউজ পারচেসের জন্য কমে গেল, ট্রান্সপোর্টেশন অনেক উন্নত হয়েছে, বর্তমান গভর্নমেন্টের সহযোগিতায় ট্রান্সপোর্টেশনকে প্রচুর উন্নয়ন, এখন ঠিক আছে উন্নয়নের ঝড় বইছে, সেখানে ট্রান্সপোর্টেশন উন্নয়ন হয়েছে, সমস্ত কিছু উন্নয়ন প্রচুর পরিমাণে, যার জন্য কিন্তু প্রোডাক্টের দামটা কমেছে, প্লাস প্রফিটেবিলিটি প্রত্যেকে কাটেছে, আগের ডিলারদের প্রফিটেবিলিটি কেটেছে, এখনকার কমে গেছে, সমস্ত জিনিসটা কিন্তু এর সাথে যুক্ত আছে। ডিভ্যালুয়েশন তো হয়েছে। আমাদের পুরনো কাস্টমার যারা আছেন বা বর্তমানে এক্সিস্টিং কাস্টমার যারা পুরনো আছেন, নতুন যারা কাস্টমার আছে, একটা জিনিস জানবেন, আজকের ডেটে কোনো একটা প্রোডাক্টের দাম যদি কোনো কারণে সরে রাখেন যে 14,000 টাকা, কালকে সে শুনছেন ওটা 13,000 টাকা, আবার তারপরের দিন তার কিছুদিন পরে সে শুনছেন ওটা 14,500 টাকা, এটাকে কিন্তু অন্যভাবে নেবেন না, কারণ এটাকে অন্যভাবে নেওয়াটা হচ্ছে ভুল। যখন যেরকম লটে মাল আসে, কাস্টমার কোম্পানিগুলো যেরকমভাবে লটে আমাদেরকে মাল তৈরি করে দিচ্ছে, হয়তো একটা কোনো কোনো সময় একটা টার্গেট পয়েন্ট করে দেয় যে এত প্রোডাক্টে এত পরিমাণে কনজিউম করুন, তোমার এত পার্সেন্ট ছাড় হয়ে যাবে, ওইটাও কিন্তু আমরা ডিডাক্টেবল করে দিই। দেখা গেলো আমার কোনো কারণে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে একটা বড় বাল্ক অ্যামাউন্টে তোলার জন্য কোনো কারণে ধরো একটা প্যাটার্নের খাটকে আমাকে 20 পিস তুলতে হচ্ছে বা 30 পিস তুলতে হচ্ছে একটা বেডকে, তাহলে ওখানে সেখানে আমাকে কি ছাড় দিল, দেখা গেলো আমাকে এক্সট্রা 10% ছাড় দিয়ে দিল। সেই 10% আমি কি করলাম, আমার সেলটা বাড়ানোর জন্য অনলাইনের সাথে লড়াইটা যেহেতু চরমে চলে এসছে, সেটার জন্য আমি ওটার প্রোডাক্ট থেকে ডিডাক্ট করে দিলাম। এবার আগের মাসে দেখা গেল ওই খাটটাই আপনি নিয়ে গেছেন কোনো কারণে হয়তো 30,000 টাকা, এই মাসে এসে দেখছেন ওটার দাম হয়ে গেছে 27,000 টাকা, 26,000 টাকা, তখন কিন্তু আপনার রাগ হতে পারে যে মেগা সেল, তাহলে আমার কাছে দাম বেশি নিয়ে না, দাম আমি বেশি নিয়ে নিই। আমারও রাগ হয় আপনার মতো, কোম্পানি দাম বেশি নিয়ে যায়, কোম্পানিও দাম বেশি নিয়ে নিই, কারণ কোম্পানি তার র মেটেরিয়ালসকে যেভাবে সে কালেক্ট করছে, যেভাবে সে বিভিন্ন কান্ট্রি থেকে নিয়ে আসছে, যেভাবে তারা তাদের র মেটেরিয়ালসকে কনজিউম করছে, তারা তাদের সেল টার্গেটকে অ্যাচিভ করানোর জন্য যেভাবে আমাদের দাম কমাচ্ছে, আমরা সেভাবে দাম কমাচ্ছি, ঠিক আছে। আবার যে মাসে আমাদেরকে ছাড় দিচ্ছে না, আমরা তখন আমার প্রাইস বেড়ে যাচ্ছে। ফলে এখনকার যে বিজনেসটা এসছে, সেটা কিন্তু আগের বিজনেসের সাথে মিল, তাহলে আগের একটা বিজনেসে একটা প্রোডাক্ট হয়তো তাহলে 1 বছর ধরে একই রেট আছে, এখন কিন্তু রেট এক থাকছে না, বা 2 বছর ধরে একই রেট আছে, এখন কিন্তু রেট এক থাকছে না, 2 মাস 3 মাস পর পরই এটা ভ্যারিয়েবল, এটা চেঞ্জ হচ্ছে, আপ ডাউন হচ্ছে। আজকে আমাদের মতো ঘটনাটা, ফার্নিচারের মতো ঘটনা আপনি এভরি ট্রেডে পাবেন। আপনি আজকে বিস্কুট ইন্ডাস্ট্রিতে যান, একই ধরনের ঘটনা পাবেন। আজকে আপনি কনজিউমার ডিউরেবল প্রোডাক্টে যান, সেখানে একই ধরনের ঘটনা পাবেন। আপনি আজকে কনজিউমার আমাদের যেগুলো হচ্ছে মানে যত ধরনের শ্যাম্পু, সাবান, এই যে প্রোডাক্টগুলোতে যান, সেখানেও একই পাবেন। মুদিখানা আইটেমে যান, সেখানেও একই পাবেন। মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম রেভলিউশন চলছে। শুধুমাত্র আমাদের প্রোডাক্টের দাম আজকে যদি আমাদেরটা চোখে পড়ে কেন, বড় প্রোডাক্ট, একটা প্রোডাক্ট একটা ওয়ার্ডরোব 30,000 টাকা, কিন্তু 1 কেজি ডাল তো আর 30,000 টাকা না, 1 কেজি ডালের দাম হচ্ছে 120 টাকা, সেটা কোনো কারণে 118 টাকা হয়ে গেছে গিয়ে দেখছেন, আবার কখনো দেখছেন সেটা 126 টাকা হয়ে গেছে, কিন্তু তখন আপনার গায়ে লাগছে না, মানে অঙ্কটা বড্ড কম, 120 রেসপেক্টে অঙ্কটা কম, 2 টাকা কমেছে, কিন্তু এখানে দেখলো 30,000 টাকা রেসপেক্টে এটা 35 হয়ে গেছে, অথবা এটা 26 হয়ে গেছে, তখন রেসপেক্টে বেশি লাগছে। কিন্তু আলটিমেটলি ওদের ক্ষেত্রেও 10%, 20%, 15% আপ ডাউন করছে, আমাদের ক্ষেত্রেও করছে। প্লাস আগে যেটা বলছি 7 বছর 8 বছর আগের ক্ষেত্রে সাথে এখনকার ফারাক হচ্ছে, আগে মেশিনারিজে কাজ কম ছিল, ম্যানুয়ালি কাজ বেশি, কারণ এত মেশিন নামেনি। বর্তমান টেকনোলজি মানে আজকে ইন্ডাস্ট্রিয়াল জগতে চায়না বলুন, বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো বলুন, ইন্ডিয়ান কোম্পানিগুলো বলুন, এত মেশিন, মডারেট মেশিন নিয়ে চলে এসছে, অটোমেশন, এত হাই স্পিড মেশিন নিয়ে চলে এসছে, যার জন্য এত প্রোডাকশন হচ্ছে। মানে এখন মডার্ন ফার্নিচারের আলোড়ন চলছে। আগে মডার্ন ফার্নিচারের কোম্পানি দেখা গেলো 20টা ছিল, আজকের ডেটে 200খানা কোম্পানি, তাদের ক্ষেত্রে তারাও নিজেদের মধ্যে কম্পিটিশন করে রেট কমিয়ে দিচ্ছে। আগে হয়তো কোনো একটা কোম্পানি 30% প্রফিটে মার্জিনে মাল বেচেছে আমাদেরকে, মানে ডিলার পয়েন্টকে, ডিলারও দেখা গেলো 20%, 30% প্রফিটে মাল বেচেছে, আজকের দিনে সে 10% বেচছে, আমরাও 10% বেচি, এই করে করেই রেটটা কমেছে। সেই জন্য একটা কথা বলছি যে এটাকে জ্ঞান ভাবে নেবেন না, কারণ আপনাদের ক্ষেত্রে আর একটা জিনিস, আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আজকের ডেটে আমাদের ঘরের খরচা বেড়ে গেছে, ইনকামের থেকে প্রত্যেকেরই ম্যাক্সিমাম ঘরের খরচা, মানে ডিভ্যালুয়েশনের জন্য কি হচ্ছে, আমাদের
মানে সবচেয়ে বেশি বেড়েছে হচ্ছে আপনার এডুকেশন সেক্টরে, মেডিকেল সেক্টরে, এইসব সেক্টরে খরচ বেড়ে গেছে। ফলে আমাদের অনেক সময় দেখা গেলো এই মানে আমাদের হাউস হোল্ড প্রপার্টি মানে প্রোডাক্ট গুলোর উপরে আমাদেরকে একটুখানি মানে ওইখানটাতে এসে কার্পণ্য করতে হয়। এই কার্পণ্যটা করার জন্য কি হচ্ছে, আমাদের ক্ষেত্রে আমরাও সেটাকে ফলো করেছি, সাইকোলজি নিয়েছি যে কিভাবে রেট কমে, কোন কোন প্রোডাক্টে কতখানি কিভাবে তার টেকনোলজি ইউজ করলে রেট কমে। কোম্পানিগুলো ইউজ করেছে, আমরাও ইউজ করেছি। আমাদের ক্ষেত্রে সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেল একটুখানি সামথিং চেঞ্জ করলে রেটটা কমে যাচ্ছে। এইভাবে কিন্তু রেটটা কমেছে আজকের ডেটে। কিন্তু কিন্তু যে ভদ্রলোক বা যারা মানে আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন 10 বছর আগে, তারা কখনোই ভেবে নেবেন না যে আপনারা ঠকে গেছেন বা আমরা কেউ ঠকিয়েছে আপনাকে, অন্য অন্য জায়গা থেকেও যদি কিনে নিয়ে থাকে কেউ ঠকায়নি। আর তখনকার প্রোডাক্টের কোয়ালিটি সাথে এখনকার প্রোডাক্টের কোয়ালিটি ব্যাপারটা, আগে যেমনি একটা অ্যান্ড্রয়েড যখন আমরা প্রথম মোবাইল ইউজ করি, করে দেখেন 33-15 সেট 5,000 টাকা দাম ছিল। আজকের ডেটে আপনি দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড ইউজ করছেন 10,000-7,000 টাকায়, 6,000 টাকায়। মানে আলটিমেটলি কি প্রোডাক্টের কোয়ালিটি কমেছে? না, প্রোডাকশন বেড়েছে, কনজিউমেবল পাওয়ার বেড়ে গেছে মানুষের মধ্যে। এই সমস্ত কারণের জন্য প্রোডাক্ট ইয়ে করেছে। তা এটার জন্য জানানো আপনাদের কাছে, এটা মানে আমার কোনো যদি জ্ঞান মনে হয় তাহলে এটাকে অন্যভাবে নেবেন না, এটাকে স্কিপ করবেন। আর যদি জ্ঞান না লাগে এটা ধরবেন। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে আছি। ওয়ারেন্টিতে কোনো প্রবলেম থাকলে আমাকে কল করবেন, আমার নাম্বার সবসময় দেওয়া থাকে, আমি সেখানে সবসময় সাহায্য করি মানুষের সাথে। আর কোনো প্রোডাক্ট যেটা দেখানো হবে মেগাস্টিল শোরুম থেকে, সেটা যদি না পৌঁছায় পার্টিকুলার সেই প্রোডাক্টটা, তাহলে 100% মানি ব্যাক গ্যারান্টি, আমরা এই প্রোডাক্টটা আবার তুলে না আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। থ্যাংক ইউ।